ডিমের বিভিন্ন রেসিপি তো বানিয়েছেন, কিন্তু এইভাবে সিদ্ধ আলু দিয়ে ডিমের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। একদম ইউনিক একটা রেসিপি, মুখে স্বাদ লেগে থাকবে। গরম গরম ভাত, রুটি কিংবা লুচি যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি ডিম ও সিদ্ধ আলু দিয়ে একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ডিমের এই স্পেশাল রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম এবং 2টো আলু। এইভাবে আমি একটু পাতলা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোও আমি সিদ্ধ করে নিয়েছি। সবার প্রথমে এই সিদ্ধ করা ডিমগুলোর গা আমি হালকা করে কেটে নেব, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে এর ভেতরে। ডিমগুলো এখানে আমি সব কেটে নিয়েছি। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে রাখলাম। এবার এখানে যে এই আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি সিদ্ধ করা আলুটা গ্রেট করে নেব। চাইলে আপনারা এখানে স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন। এইভাবে গ্রেট করে নিলে আলুর যে দানা দানা ভাব সেটা কিন্তু আর থাকে না। আলুর টুকরোগুলো সব আমি গ্রেট করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ডিমগুলো। ডিমে দিয়ে দেব সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ। লবণ ও হলুদটা ভালোভাবে মিশিয়ে ডিমটা ভেজে নেব। ডিমগুলো সব ভেজে নিয়েছি। এখানে খুব বেশি কিন্তু ভাজলে ডিমের উপরের স্পঞ্জ মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আমি মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম মাপের টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটোটা তেলে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি, নরমও হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা রসুন ও 1 চামচ গ্রেট করা আদা। আদা ও রসুনটাও তেলে হালকা ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। খুব সিম্পল ভাবে ঘরোয়া একটা রেসিপি আমি আজকে শেয়ার করছি, কিন্তু একটু অন্যরকম ভাবে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। অন্যান্য ডিমের রেসিপির থেকে এটার কিন্তু স্বাদ একটু অন্যরকম। সবকিছুই তেলে ভালোভাবে ভেজে নিয়েছি, আর কিন্তু কাঁচা ভাব নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা সিদ্ধ আলু। আলুটাও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমরা নর্মালি আলু দিয়ে ডিমের রেসিপি বানাই বা নর্মাল ডিমেরই রেসিপি বানাই। আজ আমি আলুটাকে একটু অন্যরকম ভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আলুটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো 1 কাপ জল। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো গ্রেভির পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো। লবণ ও হলুদটা মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমটা গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, রান্না হতে দেব। 4 থেকে 5 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। ঢাকাটা একবার খুলে নেব। হালকা হাতে একবার নেড়ে দেব। এবার দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নেব। লঙ্কাটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট এটা রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং বোলে নামিয়ে নেব।
রেডি হয়ে গেছে আজকে আলু দিয়ে ডিমের এই ইউনিক রেসিপিটা। এটা এখন গরম গরম ভাত, রুটি, লুচি বা নানপুরি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।